একটা কথা বলি, আমার খুব কষ্ট লাগতেছে বলতে, অবশ্য বলতে মন চাইতেছে না জিনিসটা। যেহেতু লায়লা আপা আমার বয়সে বড়, আমার বয়স যদি 36 বছর হয়ে থাকে, আমি জানি আমার বয়স 35 বছর, কিন্তু তারপর ধরলাম 36 বছর, কিন্তু আমার আইডিতে বেশি আছে। আইডিতে আমার 5-3-4 বছর বাড়ানো আছে, ওটা বাদ দেন। তো আই মামুন ভাই আপনাকে আপনার জানি না আপনি আমার ভিডিওটা দেখবেন কিনা, শুনবেন, কেউ আপনাকে আমার ভিডিওটা দেখাইবো কিনা, বা শেয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছাবো কিনা আমি জানি না, হয়তো না পৌঁছাতে পারে। এইটা আপনি সাংবাদিকদের সামনে আজকে একটা উপস্থাপনা দিলেন যে এই লালা আপা আপনার মার থেকে বয়সে বড়। এই কথাটা আপনার মার চেহারা তো কয়টা, লালা আপা আপনার মার থেকে বড় বয়সে বড়। আপনার মার চেহারা তো তত, আপনার মায়ের ফর্সা সুন্দর, লালার মতো কিন্তু চেহারা তো ভালো না আপনার মার। আমি এত স্মার্টও না, আমি দেখছি, ঠিক আছে। তো লায়লা তো মাশাল্লাহ লায়লা, লালা কিন্তু অনেক সুন্দর। তো আপনি কিন্তু লালার মতো সুন্দর না, আপনার কাছে আমার আপনাকে মামুন দিয়ে আমার কাছে একটু ভালো লাগে না, কিন্তু লালা কিন্তু অনেক সুন্দর। মামুন ভাই শুনুক, সমস্যা নেই। লালা অনেক সুন্দর, লালা লাইলাই। প্রিন্স মামুন হইলে যে সে প্রিন্স হয়ে যাবো তা কিন্তু না। প্রিন্স কারো রাজা বাসার ছেলে, ঠিক আছে। আপনার বাপে কি রাজা ছিল? পয়সা পাখি জমিন আছে আপনার বাপের? রাজা কারে কয়? আপনি করছেন কিছুটা, কিন্তু আপনার কি আসছিল আগে আপনি পিছন দিকে টান দেন, ঠিক আছে, তাইলে বুঝবেন আপনি কতটা প্রিন্স। আর প্রিন্স কোনোদিন একটা নাম নাপিত হয় না, বুঝছেন না, আপনার তো নাপিত। তো রাগ করেন না আমার কথাগুলো, তো করলে করেন, আপনার কাছে যদি ভিডিওটা দেয় সমস্যা নেই। আপনি আমি বাজে কথা বলুন না, লালার জন্য বলতাছি। তো আপনি একটা কথা বললেন, কি খারাপ কথাটা বলেন নাই যে লালা মার সমান বয়স। আমাকে হরজত মোহাম্মদ, আপনি বলে মুসলিম, হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার সাথে ডাবল বয়সে মেয়েকে বিয়ে করছিল। একটা মেয়ের কিন্তু আগের দিনকার মেয়েদের কিন্তু 13 থেকে 14 বছরের মধ্যে কিন্তু তারা কিন্তু মা হইতে পারছে, এখনো পারে বর্তমানেও। 13 বছর থেকে 14 বছরের মেয়েরা মা হইতে পারে। একটা ছেলে মেয়ে কিন্তু মা আর ছেলে 14-13 বছরে 12 বছরে ছোট বড় হইতে পারে, সেটা কিন্তু কোনো বিষয় না। তো আপনি যে এত বড় কথাটা বললেন যে মা, একমাত্র মা, বোন আর ফুফি খালা, এই কয়েকজন মানুষ ছাড়া সবাই বিয়ে করা যায়। এমন যে মামি চাচি তাদেরকে বিয়ে করা যায়, মামিরে বিয়ে করা যায়, কারণ মামি আপনার আপন না, ঠিক আছে। আর ফুপুর মেয়ে বিয়ে করা যায়, কারণ ফুপু আপন না। চাচির মেয়ে বিয়ে করা যায়, চাচি আপন না। আর চাচিরও বিয়ে করা যায়, আবার মামিরও বিয়ে করা যায়। যে আপনি যে কথাটা বললেন, কথাটা কতখানি ভয়ানক কথাটা বলছেন, চিন্তা করছেন। আমাদের নবী সাহেব যে বিয়ে করছিল সেটা আপন বয়সের মেয়ে, তো তার মা থেকে, সেও তো তার মার থেকে বড় আসলে, সে কি বলছিল যে আমার বউ আমার মার থেকেও বড়? তা আমি তো জানি তার মা, ওর মা মরে গেছে দেখেছে না, নবীর মা মরে গেছিল দেখেছে না, নবীর মার থেকে তো তার বয়স বেশি আছিল। তো সে কি বলছিল যে আমার মার থেকেও বড় বয়সে? কারণ বিয়ে এমন একটা জিনিস, আমরা মুসলমান, ঠিক আছে, আমাদের বিয়ে ছোট বড় নাই, ছোট বড় নাই, নিকা হইতে পারে যে কারোর সাথে। এটা আমার বয়স এখন যতটাই হোক, আমি কি 20 বছর একটা ছেলেরা, আমার পেটের সমান একটা ছেলেদের বিয়ে করতে পারবো না? আমার 36 বছর যদি বয়স হয়ে থাকে, তাহলে 20 বছরের ধরেন আমার একটা বাচ্চা, আমার ধরেন আমার 15 বছর একটা বাচ্চা, ছেলে বাচ্চা হয়েছিল, হইতে পারে না? তো সে ছেলের সমান ছেলে রেখে বিয়ে করতে পারুন না? এ কথা আপনি কে বলছে যে বিয়ে করা যায় না? বিয়ে করা জায়েজ, বিয়ে করলে জাহান্নামে যায় না, ঠিক আছে। আর আপনি কি, আপনি তার সাথে শুইছেন, থাকছেন, খাইছেন, এক বিছনায় ঘুমাইছেন, কেমন করে তার নামে বদনাম করলেন? তারা কি জঘন্য ভাষায় গালাগালি করে সেদিনকে শুনলাম। লায়লার মতো মেয়ে দেখে আপনার মতো ছেলের সাথে কথা বলে, আমি আমার মতো মেয়ে হইলে আপনার চেহারাও জীবনে দেখতাম না আমি, ঠিক আছে। আমাদের মতো মেয়েদের ঘৃণা আছে, বুঝছেন না। সারা জীবনে একা থাকতে রাজি, কিন্তু আর এরকম অসভ্য কোনো দুষ্ট মানুষের সাথে একসাথে থাকার মতো রাজি আমরা না। বা তাকে আমার বাসায় না খাওয়াবো তো দূরে বেঁচে, ঘৃণায় বাঁচবো না। লালা আবার ঘৃণা নাই, বুঝছেন না, লালাও খারাপ, আপনিও খারাপ।